তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ডের পর থেকে বেরিয়ে আসছে আফ্রিদির সকল কুকর্মের তথ্য। কিভাবে তৌহিদ আফ্রিদি ডিবি হারুনের মাধ্যমে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের ওপর অত্যাচার করেছেন। এদের মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে সাইম, যে তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটি ভিডিও বানানোয় সাইমকে ডিবির অফিসে ডেকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে চোখে কাপড় দিয়ে বেধড়কভাবে মারধর করা হয়। এইরকম আরও কন্টেন্ট ক্রিয়েটরদের ওপর অত্যাচার করেছে বলে অভিযোগ আছে তৌহিদ আফ্রিদির ওপর। এছাড়াও আফ্রিদি বিভিন্ন মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে প্রয়োজন শেষে তাদের ছেড়ে দিতেন। এমনই একজন নারীর সাথে তৌহিদ আফ্রিদি প্রথমে বন্ধুত্ব করে এবং তার সাথে শারীরিক সম্পর্কে জড়ায়। পরে সেই নারী বিয়ে করতে চাইলে তাকে ডিবির অফিসে ডেকে গুম করে দেওয়া এবং মুনিয়ার মতো অবস্থা করার হুমকি দেওয়া হয়। এখন তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড চলছে। সিআইডি জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদে তার ছাত্র জনতার উপর নির্মম কর্মকাণ্ড সহ সামনে আসছে নানা অপকর্মের অভিযোগ। তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর প্রতারণা, নির্যাতন, জিম্মি ও আর্থিক অপরাধের মতো নানান অভিযোগ সামনে আসতে শুরু করে। সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনার পক্ষ নিয়ে বিভিন্ন সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের আন্দোলন বন্ধ করার জন্য ভিডিও বানাতে বলে আফ্রিদি। যারা অস্বীকার করে তাদেরকে ভয়ভীতি এবং বিভিন্ন হুমকিও দেন। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক অভিযোগ উঠেছে। অনেকেই তৌহিদ আফ্রিদিকে কঠিন শাস্তির দাবি করছেন, আবার অনেকেই বলছেন যেমন কর্ম তেমন ফল। আবার এদের মধ্যে অনেকেই বলছেন এসব তৌহিদ আফ্রিদিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং আফ্রিদির বউ 6 মাসের গর্ভবতী। এই সময় আফ্রিদি তার বউয়ের কাছে থাকা উচিত, তাই তাকে জামিন দেওয়া হোক। এক্ষেত্রে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। জানা যায় শুধু জুলাই আন্দোলনের সময় নয়, অতীতেও বিভিন্ন সময় স্বৈরাচারী হাসিনার বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন করে কন্টেন্ট ক্রিয়েট করেছেন তৌহিদ আফ্রিদি।